রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ ২.৫ বছর পেরিয়ে গেছে। এর মধ্যেই শান্তির এক বড় ইঙ্গিত মিলল উভয় দেশ ৬,০০০ করে মোট ১২,০০০ সেনার লাশ এবং ১,০০০-এর বেশি গুরুতর আহত বা অসুস্থ যুদ্ধবন্দির বিনিময়ে রাজি হয়েছে। এ গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানো হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরের চলমান শান্তি আলোচনার মাধ্যমে। গত মে মাস থেকে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হয়। এ সংলাপে উভয় পক্ষ সম্মত হয়েছে যুদ্ধক্ষেত্রে নিহত ৬,০০০ করে সেনার লাশ বিনিময় করা হবে, পাশাপাশি গুরুতর আহত ও অসুস্থ সব যুদ্ধবন্দীকেও মুক্তি দেওয়া হবে। অল ফর অল নীতির আওতায় এমন মানবিক সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। এই মানবিক সমঝোতা এমন এক সময় হলো যখন মাত্র একদিন আগেই ১ জুন ইউক্রেন রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায়। ইউক্রেনীয় বাহিনীর দাবি অনুযায়ী ওই হামলায় রাশিয়ার অন্তত ৪টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং ৪০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়। যুদ্ধের ইতিহাসে এটি ছিল রাশিয়ার বিমান অবকাঠামোর ওপর ইউক্রেনের সবচেয়ে বিস্তৃত ও বড় আঘাত। এমন উত্তপ্ত প্রেক্ষাপটেও দুদেশ যে এই ধরনের একটি বড় মানবিক চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছে তা অনেকের কাছেই আশার আলো হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ২.৫ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে এ ধরনের লাশ ও বন্দি বিনিময়ের চুক্তি যুদ্ধ বন্ধের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হতে পারে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।